রাইজাতলির টিকিট পেয়ে বিশাল জনসমর্থন নিয়ে গ্রামেগঞ্জে প্রচারে নামলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন লস্কর। মঙ্গলবার কাপনারপাড় গ্রামের প্রায় শতাধিক যুবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জয়নাল আবেদিন লস্করকে সমর্থন জানিয়েছেন উপস্থিত জনতাই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়নাল আবেদিন লস্কর বলেন, 2002 সালে আলগাপুর মোহনপুর জেলা পরিষদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। এবারও সংগ্রামী নেতার দল অখিল গগৈয়ের ছায়া থেকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলেন আশাবাদী জয়নাল আবেদিন লস্কর। ইতিমধ্যে তিনি আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সমষ্টির বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিটি এলাকার জনসাধারণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন রাইজাত দলের প্রার্থী জয়নাল আবেদিন লস্কর। তিনি সবাইকে নিয়ে আগামী দিনে সমষ্টির উন্নয়নে কাজ করার বদ্ধপরিকর রাইজাত দলের প্রার্থী জয়নাল আবেদিন লস্কর। এতে সর্বশ্রেণীর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুলিয়া। দেখলাম যে আমরা জেলাল ভাই সাইডটা খুব ভালো। আমরা ফিল্ডটা 6 বছর থেকে হাত করিয়ে লইয়া আর আবও আছি তার মধ্যে হাত করিয়া আমরা সাইডটা আইডিয়া দেখছি ফিল্ডটা খুব দুর্দান্ত ভালো চলে তো আমার ভাইও কইলেছে নলা তো আমরা তার লাগিল আইসি আমরা ওখানে সাহায্য করার লাগে গেলা করা লাগে আমরা করতাম আর অন্য মানুষের করতো সাহায্য ওটার লাগে আমরা ওখানে এখানে লেগে ইয়া বোমাসের লেগে সবাই সবাই করতাম। আমরা লগে আসি টাইম লগে আসি সবসময় তাকবা যেটা খাইগুলা খাই দাও আমরা যেটা হওয়া সবাই সাহায্য করতাম ওখানে আমরা একটু শান্তি আমরা তো সব সমর্থন করি আর কিন্তু বহুত নেতা দেখছি আমরা এরকম পাইছি না যে আমরা বাজারে 24 ঘন্টা গেলে তাহলে পাওয়া যায় আর এলা বেজান নেতা সকল পাইছি কিন্তু আমরা ধারও দেওয়া যায় না, কোনো গরিব মানুষের চাই না, কিন্তু আমরা বাজারও কাগজ এখন লেখা দেখতে হইলে গিয়েও তানে পাওয়া যায় আর তাই আমরা দেখছি 10 টাকাও কোনো দিন বিষয় না। আর আমরা চাই আর সবে মিলিয়া তানে আমরা জেলা ভোট দিয়া সবের কইমু তানে জেলা নিতানির ব্যবস্থা করা যায় বলে আমরা চাই আর আমরা তার লগে আছি। আমরা সবাই কইছি আমি তো রাইজর দল হিসাবে জেলা পরিষদের প্রার্থী হিসাবে আমি নমিনেশন পেয়েছি এবং নমিনেশন দিয়েছি। আমি সমস্ত এলাকাতে ঘোরাফেরা করার পর মানুষের সাথে সভা সমিতি করার পর এখন পর্যন্ত আমি বেশিরভাগই সাড়া পাচ্ছি, বেশিরভাগ মানুষই সমর্থন করছেন। যেহেতু আমি একজন সমাজসেবী হিসাবে আমি দীর্ঘ বছর যাবৎ ধরে সমাজের বিভিন্ন লাঞ্ছিত বঞ্চিত গরিব নিরীহ মানুষদের কিংবা মধ্যবিত্ত মানুষদের যে কোনো সুবিধা অসুবিধা যে বিভিন্ন সমস্যায় আমাকে মানুষের যোগাযোগ করলে আমি সরজমিনে গিয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি এবং অনেকাংশ চেষ্টা করে সমস্যা সমাধান করেও দিয়ে আসতেছি দীর্ঘ বছর যাবৎ ধরে। আর সেই হিসাবে মানুষে আমাকে এবারের নির্বাচনে মানুষে আমাকে আশ্বাস দিতেছে যে আপনাকে আমরা নিঃস্বার্থে এবারের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার সর্বব্যবস্থায় প্রচেষ্টা চালিয়ে যাব। আর ভোটারবৃন্দ তারা আমাকে বলছেন যে তারা আশাবাদী যে এবারে নির্বাচনে আমি জয়ী হব। এবার নির্বাচনে আপনার কোন দলের প্রতিযোগিতায় করতে হবে? এবারে নির্বাচনে বিশেষ করে বিজেপি সঙ্গে আপনার লড়াই হবে? লড়াই হবে এবং আর কংগ্রেসের সাথেও হবে, কিন্তু কংগ্রেস আশা করি তৃতীয় পর্যায়ে থাকবে। আপনার জয়ী হলে এই এলাকার জন্য আপনি কী কী করতে হবে? আমি যদি এবারে নির্বাচনে জয়ী হই জনসাধারণের ভোটে, তাহলে আমি 2002 সালের নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে যেভাবে কাজ করেছিলাম, মানুষের সরকারি বরাদ্দকৃত তফসিল যেভাবে সঠিক বাস্তবায়ন করেছিলাম বা রূপায়িত করেছিলাম, সেই হিসাবে এবারে নির্বাচনেও যদি আমি জয়ী হই তাহলে আমি সরকারি তহবিল যেটা আমি পাবো সেটাকে সঠিক বাস্তবায়নে আমি সমাজের স্বার্থে সেটা ব্যবহার করব এবং সরকারি তহবিল ছাড়াও আমার ব্যক্তিগত আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ এলাকায় বিভিন্ন জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানেও আমার সমাজসেবামূলক কাজ করে আমি নিঃস্বার্থে করে যাব। এই বলে আমি সমাজের ভোটারদের বা এলাকার ভোটারদের আমি প্রতিশ্রুতি দিতে পারব। কংগ্রেস দলে ছিলেন বহুত দিন ধরে, হঠাৎ করে রাইজর দলে কেন বেছে নিলেন? আমি গত পঞ্চায়েত নির্বাচনে আমি কংগ্রেস দলের
হিসাবে আমি কংগ্রেসের মনোনয়ন পেয়েছিলাম এবং কংগ্রেসে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেও সুনামের সাথে আমি হেরেছি সামান্য ভোটের তফাতে। আর এর পরিপ্রেক্ষিতে আমি এবারের কংগ্রেসের দলের কর্মী হিসাবে আমি এবারেও কংগ্রেসের সদস্য পদে মনোনয়ন বায়োডাটা জমা দিয়েছিলাম জেলা কংগ্রেস অফিসে, এবং এপিসিসির যে ফর্ম যেটা সেটাও আমি জমা দিয়েছিলাম এবং আশাবাদী ছিলাম যে দলে আমাকে পুরাতন হিসাবে আমাকে টিকিট দিবে। কিন্তু শেষ পর্যন্ত পয়সার বিনিময়ে টিকিটগুলা মানে অন্যকে দেওয়া হয়েছে। শুধু আলগাপুর কাঞ্চনপুর নয়, গোটা হাইলাকান্দি জেলা এপি জেলা পরিষদ সদস্য সব মানে সদস্য পদে। শেষ পর্যন্ত এলাকার অধিকাংশ 80% ভোটারের অনুরোধক্রমে আমি শেষ পর্যন্ত ভোটারেরকে সন্তুষ্ট করার জন্য, ভোটারের দাবি পূরণ করার জন্য আমি কংগ্রেস দল ত্যাগ করে রাইজের দলে তথা অখিল গগৈর দলে আমি মনোনয়ন দিয়েছি জনসাধারণের সুপারিশ করার কারণে বা জনসাধারণকে সন্তুষ্টি রাখার জন্য। এর কারণেই আমি রাইজের দলে যোগদান করেছি। যেহেতু আপনি রাইজের দলের যোগদান করেছেন, এই রাইজের দল নিয়ে আপনি গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন, আপনি কী সাড়া পাচ্ছেন? রাইজের দলের টিকিট পেয়ে আমি গ্রামাঞ্চলে বা আমার এলাকাতে আমি নির্বাচন প্রচারে যাচ্ছি, আমি ভালোই একটি সাড়া পাচ্ছি। বর্তমান পর্যন্ত আবত নির্বাচন কিছুদিন বাকি, প্রচার কার্য এখনও পুরাপুরি আরম্ভ হয় নাই, কিন্তু এই সীমিত দিনের মধ্যে আমি আশাবাদী বর্তমান পর্যন্ত 50% ভোটারের আমি থেকে আশ্বাস পাচ্ছি, এবং পরবর্তীতে আমি আশাবাদী যে আরও পার্সেন্টেজ বেড়ে আশা করা যায় আমার পক্ষে আসবে ভোট এবং নির্বাচনে জয়ী হওয়ারও আশাবাদী আমি।